রাজধানীতে বেশিরভাগ এলাকা থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, তবে গতকাল পর্যন্ত অলিতে গলিতে স্বল্প পরিমাণে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। আজ কি অবস্থা সেই খবর জানবো। রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, গত দুদিনে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা শুনেছি। যারা দুই সিটি কর্পোরেশনের মেয়র বলেছে 24 ঘন্টা, কেউ বলেছে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। আজ তৃতীয় দিনে এসে মিরপুরে আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন সেখানে কি দেখছেন, এবং এই যে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেটি সাধারণ জনগণ, স্থানীয়রা কি বলছেন? ধন্যবাদ আবির। সাধারণ জনগণ আসলে এবারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনেকটা সন্তুষ্টই বলা চলে। আর যেটি বলেছেন যে গতকাল পর্যন্ত বিভিন্ন অলিতে গলিতে বর্জ্য দেখা গেছে, সেটা আজকে এসে মোটামুটি বলা যায় যে অপসারিত হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা ঢাকা শহরের যতগুলো অলি গলি ঘুরেছি, কোথাও সেভাবে আসলে বর্জ্য পড়ে থাকতে দেখিনি। তবে আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর মিরপুরের একটি ডাম্পিং পয়েন্টে। এখানে এসে মূলত অলি গলি বা বাসাবাড়ির বর্জ্যগুলো এখানে এসে স্তূপ আকারে জমা করা হয়। এই বর্জ্যের স্তূপ থেকে কিছুক্ষণ আগেও সিটি কর্পোরেশনের গাড়ি এসে এখান থেকে বর্জ্য সরিয়ে নিয়ে গেছে। এভাবে হয়তো সিটি কর্পোরেশনের যে বিভিন্ন ডাম্পিং পয়েন্ট আছে, ডাম্পিং পয়েন্টগুলোতে গেলে বর্জ্য দেখা যায় যেটি সকালের মধ্যেই আসলে তারা অপসারণ করে ফেলেন। একটু বলে রাখতে চাই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 84টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডেই মোটামুটি বলা যায় যে শতভাগ বর্জ্য অপসারিত হয়ে গেছে। এরই মধ্যে আমরা ঈদের দিনের কথা যদি বলি, ঈদের দিন আসলে রাত 8টার মধ্যে উত্তর সিটি কর্পোরেশন আমাদেরকে জানিয়েছে যে তারা শতভাগ বর্জ্য অপসারণ করে ফেলেছে, এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমরা রাত 10টার পরে যেটি জেনেছিলাম যে তারা 75টি ওয়ার্ডের মধ্যে সবগুলোই অপসারণ করে ফেলেছে। এর মধ্যে 3টি ওয়ার্ড বাকি ছিল, যে 3টি ওয়ার্ড গতকালকে এসে মোটামুটি সেগুলোই পরিষ্কার হয়ে গেছে। আর কোরবানির পশুর যে বর্জ্য রাস্তাঘাটে, অর্থাৎ কোরবানি করার কারণে রাস্তাঘাট দুর্গন্ধ হয়ে গেছিল কিছু জায়গায়, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে যেসব জায়গায় কোরবানি দেওয়া হয়েছিল সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সিটি কর্পোরেশনের যে লক্ষ্য ছিল যে 8 ঘন্টা এবং 24 ঘন্টার, উত্তরে 8 ঘন্টা এবং দক্ষিণে 24 ঘন্টা, সেই অনুযায়ী তারা মোটামুটি তাদের লক্ষ্য অনুযায়ী তারা কাজ সম্পূর্ণ করতে পেরেছে বলেই এখানকার বা রাজধানীর বাসিন্দারা যারা আছেন তারা আমাদেরকে মোটামুটি জানিয়েছেন, এবং আমরাও বেশ কয়েকটি এলাকা ঘুরে সেটি দেখেছি। আর কোরবানির বর্জ্যের ব্যাপারে আসলে বলতে গেলে এখানে একটা বিষয় বলতে হয় যে পশু প্রথম দিন ছাড়াও দ্বিতীয় দিন, তৃতীয় দিন অনেকে কোরবানি দেয়। গতকালও আমরা দেখেছি অনেকেই আসলে পশু কোরবানি দিয়েছেন। আজকে যদিও এখন পর্যন্ত কোনো কোরবানি আমরা দেখিনি। আসলে ধর্মীয় অনুশাসনও আসলে 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায়। তো গতকাল পর্যন্ত যে পশুগুলো কোরবানি হয়েছে সেগুলোর বর্জ্য সিটি কর্পোরেশন অপসারণ করেছে। আর এখন আজকে আমরা দেখছি যে যেসব ডাম্পিং পয়েন্টে এখনও ময়লার স্তূপ জমে আছে, সেই স্তূপগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানী মিরপুর থেকে সর্বশেষ।